বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দুর্নীতির মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। আগামী 18 জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির নোটিশের বিরুদ্ধে এবার কি সুপ্রিম কোর্টে যেতে চলেছে আপ? আরো বিস্তারিত জানবো। আপ নেতৃত্ব অর্ণব মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। অরুণবাবু, যেটা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে এবারে অরবিন্দ কেজরিওয়ালকে আবারও তলব করেছে ইডি। এবার এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ইডির নোটিশের বিরুদ্ধে কি সুপ্রিম কোর্টে যেতে চলেছে আপ? না, প্রথমেই আপনাকে এটা জানতে হবে যে কালকে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছিলেন, গতকালই জানিয়ে দিয়েছিলেন যে উনি 18, 19 এবং 20 তারিখে গোয়ায় যাবেন লোকসভা প্রচারে। এবং তার পরপরই আমরা দেখছি আজ সকালবেলা ওনাকে 18 তারিখ ডেকে পাঠিয়েছে। তো এটা প্রতিহিংসা ছাড়া আর কি হতে পারে? বারংবার অরবিন্দ কেজরিওয়াল চিঠি দিয়ে ওনার পক্ষ জানিয়েছেন, তার কোনো সদুত্তর আজ অব্দি ইডির তরফ থেকে আসেনি। যেটা এসছে সেটা বারংবার সমন, যে সমনটা আইনতভাবে অবৈধ। একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আপনারা কি ভাবছেন যে এই যে বারবার ইডি ডেকে পাঠাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে, সেটা কি বিভিন্নভাবে প্রচারে যাওয়ার আগ মুহূর্তে তারা পাঠাচ্ছে, মানে প্রচারের একটা বাধা সৃষ্টি করা, এই ব্যাপারটা কি আপনারা ভাবছেন? অতি অবশ্যই সেই প্রচেষ্টাই চলছে। আজকে যেভাবে গুজরাট, গোয়া, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বকে পছন্দ করছে, আম আদমি পার্টির কাজকে পছন্দ করছে, সেখানে মোদী সাহেব কোনোভাবেই চান না যে অরবিন্দ কেজরিওয়াল কোথাও যেতে পারুক প্রচারে। ওনাকে আটকাবার সমস্ত রকম চেষ্টা বিজেপি করছে, বিজেপি সরকার করছে, এবং আগামী দিনও এটা চলতে থাকবে। একদম। অর্ণববাবু, আপনি বললেন ব্যাপারটা অবৈধ, তাহলে আপনারা আদালতে এখনো যাচ্ছেন না কেন? কারণ দেশের কোনো আদালত তো এখনো বলেনি বা সেই নির্দেশ দেয়নি যে অরবিন্দ কেজরিওয়ালকে না গেলেও হবে, এই নির্দেশগুলো সমন না মানলেও হবে। দেখুন, প্রথম তো হচ্ছে আপনাকে বলি, আদালতের সমন ওনারা পাঠাচ্ছেন না। ওনারা ওনাদের ইডির যে সমন, সেই সমনই বারংবার পাঠাচ্ছেন। আমাদের যারা আইন বিশেষজ্ঞ আছে তারা ব্যাপারটাকে নজর রেখেছে। যেদিনকে প্রয়োজন পড়বে সেদিনকে আদালতে নিশ্চয়ই যাওয়া হবে। তাহলে তাকে, এই যে নির্দেশগুলো বারবার আসছে, তাকে চ্যালেঞ্জ করে কেন যাচ্ছেন না আপনারা আদালতে? না, দেখুন, একটা জিনিস হচ্ছে যে ইডি কে স্পষ্টভাবে প্রত্যেকবার, যে কতবার ইডি সামন পাঠিয়েছেন, প্রত্যেকবার ইডি কে লিখিত ভাবে দেওয়া হয়েছে এবং সেটা মিডিয়াতে প্রেস রিলিজও করা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল কি লিখেছেন, কি জানতে চেয়েছেন, বৈধতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেটা আজকে সবার সম্মুখে আছে। কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে হচ্ছে না। যে রাত্রিবেলায় গিয়ে আমি কারোর সঙ্গে সেটিং করলাম, করে আমি একটা অজিত পাওয়ার খুঁজে পেয়ে গেলাম বা একটা শুভেন্দু অধিকারী খুঁজে পেয়ে গেলাম, সেটা কিন্তু হচ্ছে না। তো যার দরুন কি হচ্ছে, যেহেতু আমাদের কোনো কিছু লুকোবার নেই, তাই আমাদের কোনো ভয় নেই। এবং হ্যাঁ, আপনি আমাকে সমন করেছেন, আমি নাগরিক হিসেবে আমি সেই সমনের জবাব দিয়েছি। এবার আপনি তার জবাব দিন যে আপনি ডাকছেন কেন, কেন ডাকছেন আপনি? লোকসভা নির্বাচন এসে গেছে, সেই সময় একটা রাষ্ট্রীয় দলের কনভেনারকে আপনি রোজ রোজ ডেকে পাঠাচ্ছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সে তার সাথে তাকে ডেকে পাঠাচ্ছেন, কেন ডাকছেন? তা তো কারণ বলতে হবে। তাহলে কি একটা বিষয় কি আপনি বলছেন তাহলে অর্ণববাবু, যে লোকসভা নির্বাচন হলে কোনো অভিযুক্তকে সেভাবে সমন দিতে পারে না ইডি বা অন্য কোনো সংস্থা? সেই ব্যাপারে কি কোনো আইন আছে? আমি আপনাকে একটাই প্রশ্ন করবো, ইডি কি কোথাও লিখেছে অরবিন্দ কেজরিওয়াল অভিযুক্ত? আপনি যে কথাটাই ব্যবহার করলেন অভিযুক্ত, তো সেটা তো লিখতে হবে ইডিকে যে অরবিন্দ কেজরিওয়াল অভিযুক্ত, সেটাই লিখে দিক না। ওনাদের হিম্মত নেই এইটুকু লেখারও যে আপনাকে অভিযুক্ত হিসেবে ডাকছি, আপনি আসুন, এসে হাজিরা দিন। এটা লেখারও ইডির মানে ক্ষমতা হয়নি। ইডি কি হিসেবে ডাকছে? মুখ্যমন্ত্রীকে ডাকছে, দিল্লির আম আদমি পার্টির রাষ্ট্রীয় প্রধানকে ডাকছে। কিন্তু সাক্ষী কেসেও তো ডাকা যেতে পারে। অরবিন্দ কেজরিওয়ালকে ডাকছে, কি হিসেবে ডাকছেন আপনারা? সাক্ষী হিসেবেও তো ডাকা যেতে পারে, তো সেই ব্যাপারেও আপনারা? সাক্ষী হিসেবেও যদি আপনি ডাকেন, আপনাকে সেটা তো জানাতে হবে যে আপনি কি হিসেবে ডাকছেন। আপনি বলছেন না আপনি অভিযুক্ত হিসেবে ডাকছেন, আপনি সাক্ষী হিসেবে ডাকছেন, কিন্তু কিছু জানাচ্ছেনই না। আপনি এর আগে আমাকে বলুন, গত বছরে এপ্রিল মাসে সিবিআই 9 ঘন্টা ডেকে জেরা করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে, কি পেয়েছে আজ অব্দি জানিয়েছে? সিবিআই জানিয়েছে? ওই যে 9 ঘন্টা যেটাতে ডেকেছিল, সেখানে অরবিন্দ কেজরিওয়াল গেছিল, সমস্ত রকম সহায়তা করেছে, যা যা দরকার, যা প্রশ্ন করেছে সব বলেছে। এরপরে আজকে আপনার কাছে নতুন কি আছে যার জন্য আপনি একবার ইডির নাম করে ডাকবেন, কালকে সিবিআই নাম করে ডাকবেন, পরশুদিন ইনকাম ট্যাক্সের নাম করে ডাকবেন? আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। একদম। অর্ণববাবু, আরেকটা বিষয়, যে 3বার যখন সমন এড়ানো হয় তখন তো গ্রেপ্তার করতে পারে ইডি হোক সেটা পুলিশ। তাহলে একদিকে আপনারা গ্রেপ্তার হওয়ার যে বিষয়টা, সেটা কি পথটা আপনারাই একবারে মসৃণ করে দিচ্ছেন না? না, অতি অবশ্যই না। আইন আইনের মতো করে চলছে।
তৃতীয়বারের পরে চতুর্থবারও সমন পাঠিয়েছে ইডি। প্রত্যেকবার আমাদের তরফ থেকে ওনাকে উত্তর দেওয়া হয়েছে, ইডি কে জানানো হয়েছে যে আমরা কেন অরবিন্দ কেজরিওয়াল কেন উপস্থিত হচ্ছেন না বা কি হিসাব ওনার আছে। উনি প্রত্যেকটা জিনিস জানিয়েছেন এবং উনি কোঅপারেট করতে রাজি আছেন। কিন্তু আপনি যখন শুধুমাত্র রাজনীতির জন্য, আজকের দিনে দাঁড়িয়ে অমিত শাহ বা নরেন্দ্র মোদী সাহেব খুব ভালো করে বুঝে গেছেন যে দেশের জনগণ বুঝে গেছে যে ইডি সিবিআই কে আমরা ব্যবহার করছি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করবার জন্য। ওনারা আজকের দিনে নির্লজ্জ হয়ে রাস্তায় নেমেছেন। নির্লজ্জ বোঝেন, সেই নির্লজ্জ হয়ে রাস্তায় নেমেছেন যে লোকে তো বুঝেই গেছে আর আমাদের কি যায় আছে, মুখ তো আর পোড়ার নেই, যা মুখ পোড়াবার ছিল পুড়িয়ে নিয়েছি। এখন আমরা যে কোনো ভাবে এই নির্লজ্জতা দেখিয়ে আমরা বিরোধীদেরকে এক এক করে জেলে পড়বো। একদম অসংখ্য ধন্যবাদ অর্ণববাবু বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আপ নেতৃত্ব অর্ণব মৈত্রর সঙ্গে এবং তিনিও কিন্তু বিস্তারিতভাবেই তার সঙ্গে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম যে এই একের পর এক সমন দেওয়া হচ্ছে কেন, সেখানে যাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল এবং সেখানে কি তারা আইনের দ্বারস্থ হতে চলেছেন এই সমনের বিরুদ্ধে। দুর্নীতির মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু তলব করেছে ইডি এবং আগামী 18 জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে প্রশ্ন, ইডির নোটিশের বিরুদ্ধে এবার কি সুপ্রিম কোর্টে যাচ্ছে আপ? স্বাভাবিকভাবেই আইনের পথে যখন প্রয়োজন হবে তখন তারা যাবেন, সে কথাই কিন্তু জানিয়েছেন আপ নেতৃত্ব অর্ণব মৈত্র। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।